কিরে এত চিন্তা করস কে? মন খারাপ কে তোর? আরে আর বলিস না, আজকেও না ভাই বক্স। কি তোর ভাই তোরে বকছে? আর বকবই তো, হ্যাঁ তো আর তোর আপন ভাই না, হ্যাঁ হইলো তোর সৎ ভাই। আরে না, কি কস এগুলো? সৎ ভাই হইলো আমার খুব ভালোবাসে, আমার এই যে হোসনা শাসন করে। আর অন্য কোনো ভাই হলে তো আমার শাসন করতো না। তুই উল্টা পাল্টা কিছু করিস না, ভাই ভালো আছে। আরে তোর ভাই তোরে ভালা পায় না, তোরে ভালা পাইলে তোরে শাসন করতো না। তোরে শাসন করে যাতে তুই গর্তে বাইরে হয়ে যাস, আর তোর বাপের যে সম্পত্তি আছে ওদের মালিক তোর ভাই হয়ে যায়। আরে না, তুই তো বেশিই কইতেছিস। আমার ভাই আবার অতটা খারাপ না, শাসন করলেও আমার কিন্তু ভালোবাসে। তুই থাক তাহলে, আমি গেলাম। কি ভালোবাসে ওইটা তো জানি। এই দাঁড়া, কই গেছিলি? এই তো দোকানে ছিলাম। দোকানে বন্ধু বান্ধবের সাথে যা টই টই করতেছস, পড়তে বসছিলি? সারাদিন খালি টই টই করস না? পাড়ায় বের হইলেই শুধু তোর নামে কমপ্লেন শুনি। ভালোভাবে চলতে না পারলে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। রায়হান তো ঠিকই কইছে, হ্যাঁ আমারে ভালোবাসে না। হ্যাঁ আমারে ভালোবাসলে রোজ রোজ আমার সাথে খারাপ ব্যবহার করে না। দুধ এখনই জামুগা। কিরে মানিক, তুই হ ভাই। তুই এতদিন কইছিলি আর তুই ঘর থেকে বার হয়ে গেছিস কেন? ঘরতে বাইরে না, কি করবো? আমার তো আর আপনবার চোখে দেখে না, সৎবার চোখে দেখে। হ্যাঁ মনে করে কি আমি এইবার থাকলে হ্যাঁ যত জায়গা সম্পত্তি আমার ভাগ দেওয়া লাগবো, এই কারণে আমার লগে রোজ রোজ খারাপ ব্যবহার করে। আমার নামে নাকি পাড়া প্রতিবেশী কমপ্লেন করে তার কাছে। আমি বলে ঠিকমতো পড়াশোনা করি না। কই, আমি তো ঠিকমতো পড়াশোনা করি, আমি কোনো অন্যায় করি না, তাহলে আমার নামে এত কমপ্লেন কেন? এই কারণে বাড়ির থেকে জিদ করে বাইরে এসেছি। আরে বোকা, তুই যেটা মনে করস সেটা ভুল। তুই জানস তোর ভাই তোর জন্য কি করছে? কি করছে আমার ভাই আমার জন্য? তোর ভাই তোর জন্য এখন পর্যন্ত বিয়াটাই করে নাই, যদি তোর ভাবি তোরা না দেখতে পারে। এই জন্য তোর ভাই সারাদিন এত পরিশ্রম করা তোরা পড়াশোনা করায়, নিজের মন চাইলেও একটা টাকা খায় না। তুই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর এমন কোনো জায়গা বাদ রাখে নাই তোর ভাই তোর এই জায়গাত না খুঁজছে। এমনকি থানায় পর্যন্ত জিটি করছে তোরা না পাইয়া। আর তুই কারে সৎ ভাই কস, যে কিনা তোর ভবিষ্যতের কথা চিন্তা করে সারাদিন এত পরিশ্রম করে? আর সব সৎ ভাই হয় না, কিছু সৎ ভাই আপন ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। তাইলে তো আমি ভাইয়ের প্রতি অনেক অবিচার করছি। আমার এই মাটির মতো ভাইয়ের আমি এত কষ্ট দিলাম। আমার এখনই যে আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হইব। আইন ভাই, আপনিও আমার লগে আইন। চল। কিরে ভাই, তুই তোর চেয়ারের এই অবস্থা কে? আর তুই কই গেছিলি? তুই জানস তোর পুরোটা গ্রাম আমি খুঁজে বেড়াইছি, এমন কোনো জায়গা বাদ নাই তোরে যে খুঁজছি না। এমনকি আমি থানায় পর্যন্ত তোর নামে জিডি করছি। তুই জানস না তুই ছাড়া আমার আর কেউই নাই। আসলে ভাই হয়েছে কি, তোমারে খালি আমি ভুলই বুঝাইছি। তুমি যে আমার এত ভালোবাসো এটা আমি আগে বুঝতে পারিনি। আর আমি যদি বুঝতে পারতাম ভাই, তাহলে আমি কখনো সাইরা তোমার যাইতাম। ভাই তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে অনেক। আরে বোকা, ছোটরা ভুল করবো, এটাই তো স্বাভাবিক। আইসা বাদ দে, গরো রান্না করা আছে, আই দুই ভাই মিললা আজকে পেটটা বইরে খামু। ঠিক আছে ভাই। আর তুইও আয়।